নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। এখনই বন্ধ হচ্ছে না বেতন, সদ্য চাকরিহারাদের স্বস্তির খবর শোনালো শিক্ষা দপ্তর। অযোগ্য চাকরি প্রাপকদের তালিকা দেওয়া হয়েছিল হাইকোর্টে, দাবি এসএসসি চেয়ারম্যানের। বাবা ছেলে গদ্দার, শুভেন্দু শিশিরকে আক্রমণ মমতার। মোদি রাহুলের বিরুদ্ধে নালিশ, কংগ্রেস ও বিজেপির জবাব চাইল নির্বাচন কমিশন। বিস্তারিত খবরে যাওয়ার আগে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন। প্রথম খবর, চাকরিহারাদের জন্য খানিকটা স্বস্তির খবর। এপ্রিল মাসের বেতন সম্পূর্ণভাবে হাতে পাবেন তারা, এমনকি এখনই বন্ধ হচ্ছে না তাদের বেতনও। শিক্ষা দপ্তর সূত্রে এমনই খবর। এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে স্কুল সার্ভিস কমিশন। অভিযোগ জানিয়েছে রাজ্য সরকারও। যেহেতু মামলা এখন শীর্ষ আদালতে বিচারাধীন, তাই চাকরিহারাদের বেতন এখনই বন্ধ করা হচ্ছে না বলেই জানিয়েছে শিক্ষা দপ্তর। সোমবার 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের এই রায়ে শিক্ষক এবং অশিক্ষক কর্মী মিলিয়ে একসঙ্গে চাকরি হারালেন 25,753 জন। লোকসভা নির্বাচনের মধ্যে এই রায়ে শোরগোল পড়ে যায় রাজ্য জুড়ে। স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ে যান সকলে। সেই চিন্তায় খানিকটা স্বস্তির খবর শোনালো শিক্ষা দপ্তর। হাইকোর্টের নির্দেশে বাতিল হয়ে গিয়েছে প্রায় 26,000 জনের চাকরি। তারপরেই স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন যোগ্যরা। তাদের দাবি, কেন যোগ্যদের নাম হাইকোর্টে পেশ করেননি কমিশন। এবার সেই প্রশ্নের উত্তর দিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি স্পষ্ট জানিয়ে দেন, 5,000 জনের বেশি অযোগ্যদের নাম দেওয়া হয়েছিল এসএসসির তরফে, কিন্তু তাতে সন্তুষ্ট হয়নি কলকাতা হাইকোর্ট। ফলে এবার এই তথ্য তারা জমা দেবেন সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টের রায়ের পর বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সেখানে তিনি বলেন, 13 ডিসেম্বর আমরা একটা হলফনামা জমা দিয়েছিলাম, কিন্তু তাতে সন্তুষ্ট হয়নি মহামান্য আদালত। তাই ফের 18 ডিসেম্বর আমরা আরেকটি হলফনামা দিয়েছিলাম। এখানে বলা হচ্ছে 775 জনের অনুমোদন আমরা বাতিল করেছি। 775 জনের অনুমোদন আমরা বাতিল করেছি 17 রুল প্রয়োগ করে। এরপর পূর্ণাঙ্গ আরেকটি রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। 20 ডিসেম্বর আমরা আরেকটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিয়েছিলাম। সেখানে 775 জনের পাশাপাশি আরও 33 জনের নাম দেওয়া হয়েছিল। ওই 33 জনের ওয়েমারে অসঙ্গতি ছিল। এটা পুরোটাই নবম দশমের। এছাড়াও 183 জনের নামের তালিকা দেওয়া হয়েছিল, যাদের র্যাঙ্ক জাম্পিং এর মতন সমস্যা ছিল। তিনি আরও জানান, অন্যদিকে দ্বাদশ এবং একাদশের ক্ষেত্রে সুপারিশপত্র পেয়েছিলেন 771 জন। এদের ওয়েমারে সমস্যা ছিল। র্যাঙ্ক জাম্পিং এর ক্ষেত্রে একাদশ দ্বাদশ নাম ছিল 39 জনের। অন্যদিকে গ্রুপ সি এর ওয়েমারের সমস্যা ছিল 783। এছাড়াও 57 জনের কাছে সুপারিশপত্র যায়নি, কিন্তু তারা চাকুরিতে নিযুক্তও হন। গ্রুপ ডির ক্ষেত্রে 1741 জনের ওয়েমারে সমস্যা ছিল। 170 জনের নাম ওয়েমারে নেই, কিন্তু তারা নিযুক্ত হলেন বা হয়েছিলেন কিভাবে? প্রত্যেকেরই চাকরির বাতিল করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। এসএসসির তরফে জানানো হয়েছে, এই পুরো তালিকাটিই তারা কলকাতা হাইকোর্টে জমা দিয়েছে, কিন্তু সেখানে যোগ্য কারা তার কোনো তালিকা দেয়নি এসএসসি। উল্লেখ্য, 2016 সালের আগে পর্যন্ত নিয়ম ছিল ওয়েমার 3 বছর রাখতে হবে। 2016 সালের নতুন আইন বের করে সেই ওয়েমার রাখার সময়সীমা করা হয় 1 বছর। এমনকি 2016 সালেও বলা হয় পরীক্ষা হবে সম্পূর্ণ ওয়েমার ভিত্তিক। নির্বাচনী প্রচারে গিয়ে নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারীর পাশাপাশি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে নির্বাচনী সভা থেকে মমতা বলেন, আমি যখন নন্দীগ্রামে গিয়েছিলাম তখন কারোর পাত্তা ছিল না, কেউ বেরোয়নি, না পিতা না পুত্র। কেউ সেদিন বেরোয়নি, 10 দিন পিতাও বেরোয়নি, পুত্রও বেরোয়নি। বারবার গদ্দার বলেও কটাক্ষ করলেন মমতা। এখানেই শেষ নয়, শুভেন্দুকে গদ্দার বলে চিহ্নিত করে
এখানেই শেষ নয়, শুভেন্দুকে গদ্দার বলে চিহ্নিত করে তৃণমূল সুপ্রিমো বলেন, আমি বইতে ওদের নাম লিখেছিলাম, আমাদের দলে ছিলেন, তার সম্মান জানাতে ওদের নাম তখন দিয়েছিলাম, এখন নতুন করে লিখলে সেটা শুধরে নেব। নন্দীগ্রামের রাস্তা ছিল ওরা। পাশাপাশি দুর্নীতি নিয়ে এই দিন মুখ খুলেছেন মমতা। এই দিন তমলুকের সভা থেকে বিজেপি তথা অধিকারী পরিবারকে নিশানা করে তিনি বলেন, তৃণমূল তোর থেকে শিখেছে, তৃণমূল চুরি করতে জানতো না, তুই তো পালিয়ে গিয়েছিস চুরি করে, সিবিআই ইডি থেকে বাঁচতে পালিয়ে গিয়েছিস, তৃণমূল চুরি করে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, গদ্দার, তোর যদি ক্ষমতা থাকে শ্বেতপত্র প্রকাশ কর। একই সঙ্গে মমতা বলেন, বাবা কেন্দ্র মন্ত্রীর শপথ নিতে গিয়েছিলেন, দেখলাম ওর ছেলে নেই শপথ গ্রহণ অনুষ্ঠানে, খোঁজ নিয়ে জানতে পারলাম বাবা মন্ত্রী হবেন বলে ওর গোসা হয়েছিল, বাবা মন্ত্রীর শপথ নিলেও সেখানে যায়নি। এদের কাছ থেকে কি শিক্ষা নেব? অন্যদিকে এই দিন প্রার্থীর নাম বিভ্রাটেও জড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্যের শুরুতেই এই দিন মমতা বলেন, অনেক নেতারা রয়েছেন, সবার নামে একটা মিটিং থেকে বলা যায় না, আমাদের প্রার্থী অভিজিৎ আছেন। এরপরই দ্রুত ভুল শুধরে মমতা বলেন, সরি দেবাংশুর হয়ে আমি আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে এসেছি। এরই সঙ্গে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম না করেও তীব্র আক্রমণ জানিয়েছেন মমতা। তিনি বলেন, যাকে প্রার্থী করেছেন সেই মহানুভব ঈশ্বরের ওপরে থাকেন। কথায় কথায় লোকের চাকরি খেতেন, চাকরি প্রার্থীদের চাকরি খেয়ে নিয়েছেন। যিনি ছাত্রছাত্রীদের চাকরি খেয়েছেন তিনি এখন দেবাংশুর বিরুদ্ধে দাঁড়িয়েছেন। বিচারপতির আসনে বসে সবার চাকরি খেতেন আর বিজেপি পার্টি করতেন। আপনি বিচারালয়ের কলঙ্ক, আপনি বিচার ব্যবস্থাকে কালিমালিপ্ত করেছেন। তাকে এমসিসি বা আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করেছে কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের একাধিক দল। এই বিষয়ে বিজেপির কাছে জবাব চাইল কমিশন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে প্রথম পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। গত 21শে এপ্রিল রাজস্থানের বাঁশওয়ারায় প্রচারে গিয়ে কংগ্রেসের ইস্তেহারকে নিশানা করে এমন কিছু মন্তব্য করেছিলেন যা নিয়ে দেশের রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। গত 21শে এপ্রিল রাজস্থানের বাঁশওয়ারায় প্রচারে গিয়ে কংগ্রেসের ইস্তেহারকে নিশানা করে এমন কিছু মন্তব্য করেছিলেন যা নিয়ে দেশের রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে কংগ্রেসের কাছ থেকেও জবাব তলব করেছে নির্বাচন কমিশন। দলের সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং ওয়েনারে প্রার্থী রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে বিজেপিও কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে। নির্বাচন কমিশন বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে চিহ্নিত করেছেন এবং চিঠিতে জানিয়েছেন, কংগ্রেস 21 এপ্রিল বাঁশওয়ারায় প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছিলেন তার বিরুদ্ধে কংগ্রেস, সিপিআই এবং সিপিআই অভিযোগ করেছে। এই বিষয়টিকে দলকে সোমবার জবাব দিতে হবে। কমিশন জেপি নাড্ডাকে আরও জানিয়েছে, দলের তারকা প্রচারকরা যেন অক্ষরে অক্ষরে আদর্শ নির্বাচনী আচরণ বিধি মেনে চলেন। নির্বাচন কমিশনেও জানিয়েছেন যে এই প্রথম দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করল কমিশন। একইভাবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকেও রাহুলের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে চিঠি দিয়েছে কমিশন। রবিবার 21শে এপ্রিল রাজস্থানের বাঁশওয়ারায় প্রচার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী কংগ্রেসের ইস্তেহারকে নিশানা করে বলেছিলেন, কংগ্রেস মানুষের সম্পত্তির হিসেব নেবে, আর তা যাদের সন্তানের বেশি সংখ্যা তারা অনুপ্রবেশ করেছে, ভারতে ঢুকেছে, তাদের দিয়ে দেবে। এমনকি মা বোনেদের সোনা মঙ্গলসূত্রেও কংগ্রেসের নজর রয়েছে। তাই কংগ্রেস ক্ষমতায় এলে সেই সমস্ত কিছু চুরি করে সংখ্যালঘু সম্প্রদায়ের হাতে তুলে দেবে বলে উল্লেখ করেছেন মোদি। তার এই মন্তব্য ঘৃণা ভাষণ করে বলেন, নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে কংগ্রেস সহ বিরোধী ইন্ডিয়া জোট। প্রধানমন্ত্রীর এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। কংগ্রেস, সিপিআই এবং সিপিআইএমএল কমিশনের দ্বারস্থ হয়। এদিকে বিজেপি নির্বাচন কমিশনের কাছে রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগও করে। রাহুল তামিলনাড়ুর কোয়েম্বাটুরে তিনি বিতর্কিত মন্তব্য করেছেন। এমনকি মল্লিকার্জুন খার্গেও এমসিসি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ তোলেন বিজেপি।